এ দেখো সাইড থেকে তোমাদেরকে দেখাতেই পাচ্ছি যে নৈহাটির বড় মা। আর আজ হচ্ছে কিন্তু নৈহাটি বড় মা যে শোভাযাত্রাতে কতটা পরিমাণে জনজোয়ার লেগেছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে রয়েছে কিন্তু সেই ট্যাগলাইন, ধর্ম হোক যার যার, বড় মা কিন্তু সবার, তোমরা দেখতেই পাচ্ছ। আর কালী পুজো উপলক্ষে কিন্তু এখানে বেশ সুন্দরভাবে কিন্তু লাইটিং করা হয়েছে নৈহাটি বড় মার মন্দিরে, তোমরা দেখতেই পাচ্ছ। আর চলো তোমাদেরকে সাইড থেকে বড় মাকে হালকা করে দর্শন করিয়ে দিই, দেখতেই পাচ্ছ তোমরা। মহাকালী অপরূপা। 24 অক্টোবর হতে চলেছে নৈহাটি বড় মার যে শোভাযাত্রা, সেটাই কিন্তু তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে দেখতে থাকো, না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আর ভিডিওটা শুরু করার পরে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দিও এরকম ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলো বেশি কথা বলছি না, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি নৈহাটি বড় মার ঠিক সামনে, তোমরা দেখতেই পাচ্ছ। আর সামনেতে কিন্তু বড় মাকে দেখতে অপরূপ সুন্দর লাগছে। আর আজ হচ্ছে কিন্তু সেই শোভাযাত্রায় কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাতে চলেছি। আর প্যান্ডেলটা এখানে কিন্তু প্যান্ডেল করা হয় না, এখানে কিন্তু একটি সুন্দর ঝাড়বাতি লাগানো হয়েছে। এখানে মেন যে আকর্ষণ থাকে সেটা হচ্ছে বড় মার ওপরে। সো দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু খুবই সুন্দর লাগছে বড় মাকে। আর পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা অবশ্যই। আর ভিডিওটা কিন্তু একদমই স্কিপ না করে দেখতে থাকো, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু যে বড় মার গায়ে যে গহনা সেগুলো কিন্তু খুলে নেওয়া হবে, তখন তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। সো ভিডিওটা কিন্তু সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখতেই পাচ্ছ বড় মাকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, অপরূপ সুন্দর লাগছে বড় মাকে দেখতে। আর আমি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে রয়েছি সামনে। আর এই সাইডে দেখতেই পাচ্ছ, এই সাইডে কিছুটা এরকমই লাগছে। আর পায়ের যে গহনাগুলো তোমাদেরকে দেখাতেই পাচ্ছি। বড় মা কিন্তু খুবই সুন্দরভাবে সেজে উঠেছে, আবার একটি বছর অপেক্ষা। আজ হচ্ছে কিন্তু সেই মহা শোভাযাত্রায় তো তোমরা প্রত্যেক বছরই যারা আসো এই নৈহাটিতে, তারা তো অবশ্যই জানো হচ্ছে কতটা পরিমাণে ভিড় হয় এই নৈহাটি বড় মার কাছে। প্রত্যেক বছরে কিন্তু ভিড় হয়। আর তোমরা যারা আসতে চাও কিন্তু সকাল সকাল চলে আসবে, কারণ এখানে কিন্তু যে রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়। তো এতটা পরিমাণে মানুষের ভিড় হয়, তখন কিন্তু রাস্তা বন্ধ করে দেওয়া হয়। আজ হচ্ছে যেহেতু বড় মার বিসর্জন বা শোভাযাত্রা, তার কারণে কিন্তু যে বড় মার মন্দিরটা কিন্তু বন্ধ হয়ে রয়েছে। প্রত্যেক বছর কিন্তু বন্ধ থাকে ওই মায়ের শোভাযাত্রার কারণে। আর তোমরা দেখতেই পাচ্ছ এই সাইডে কিন্তু আরও কিছু প্যান্ডেল রয়েছে, আমরা বড় মার মন্দির থেকে বাড়িয়ে চলে আসলাম। আর এই সাইডে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানে বড় মার মন্দিরে আগে এবং পরে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল করা হয়। এবং সুন্দর প্যান্ডেল সুন্দর হয় না, কিন্তু মাতৃপ্রতিমা কিন্তু অপরূপ সুন্দর হয়। চলো তোমাদেরকে আস্তে আস্তে এই মণ্ডপের ঠাকুরটা দর্শন করায়, দেখতেই পাচ্ছ ওপরে হালকা কাপড় দিয়ে কিন্তু কাজ করা হয়েছে। আর এই সাইডটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে মাকে, দেখো কতটা সুন্দর লাগছে মাতৃ প্রতিমাকে। আর এখানে কিন্তু পুরোপুরি সোনার অলংকার দিয়ে সাজানো হয় না, শুধু একমাত্র বড় মাকে কিন্তু সোনার অলংকার দিয়ে সাজানো হয়। আর এখানে কিন্তু মানে এমনি নর্মালভাবে সাজানো হয় মাকে, তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে। তোমাদেরকে সামনে থেকে দেখাতেই পাচ্ছি যে কতটা সুন্দর লাগছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু যে বড় মার বিসর্জন বা শোভাযাত্রা কিন্তু হতে চলেছে। এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ড, সেকেন্ড ওয়ার্ড কিন্তু খুবই তাড়াতাড়ি আসছে, তার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চলো এটা তো তোমাদের আরও দ্বিতীয় একটি ঠাকুর দেখালাম, চলো আরও কিছু ঠাকুর তোমাদেরকে দর্শন করে দিই একটি ভিডিওর মাধ্যমে, ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। তারপর তোমাদের আজকে মাকে দর্শন করায়, দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে বিসর্জনের জন্য কিন্তু এখানে মায়ের যে অলংকারগুলো কিন্তু এখানে খোলা হচ্ছে। এখানে কিন্তু অনেক সারি লাইন দিয়ে কিন্তু প্রত্যেক বছর কালী পুজোটা একেবারে জোর কদমেই হয়। আর এখানে কিন্তু আরেকটি কালী ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ। আর এবছরের থিম হচ্ছে খেয়াঘাটের মাঝি। এখানে কিন্তু প্যান্ডেল সুন্দরভাবে করা হয়েছে, মানে মোটামুটি সুন্দর করা হয়েছে। আর সামনে থেকে তোমাদের মাতৃ প্রতিমাকে দর্শন করিয়ে দিই, চলো। দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু মাতৃ প্রতিমা তোমাকে দর্শন করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে। আর উপরের সাইড থেকে দেখতে পাচ্ছ খেয়াঘাটের মাঝি এবং নৌকার কিছু সুন্দর মানে পেন্টিং এখানে রাখা হয়েছে, মানে কাপড়ের উপর যে পেন্টিং করা হয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু আরও একটি মাতৃ প্রতিমাকে তোমাদের দেখাতেই পাচ্ছি যে খুবই সুন্দরভাবে কিন্তু এখানে করা হয়েছে। এখানে কিন্তু আরও একটি মাতৃ প্রতিমা রয়েছে। তো ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সবগুলো দেখাবার চেষ্টা করবো। তো ভিডিওটা কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দিও, যাতে নতুন ভিডিও তোমরা সবার আগে পারো।
চলো এখানে আরও একটি মাতৃ প্রতিমাকে দর্শন করে দিই। এই মাতৃ প্রতিমা তো তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। চলো এখানে কিন্তু অনেকগুলো মানে ঠাকুরও হয়, তার মধ্যে কিন্তু সেরা সেরা প্যান্ডেলগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর ঠাকুরগুলো। চলো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আরও একটি মাতৃ প্রতিমা রয়েছে যেটা তোমাদেরকে দেখাই। আর এখানে কিন্তু মানে পুরোপুরি যে ভিড় মানে ভিড় কিন্তু কমেনি একটুও। দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা কিন্তু খুবই সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে। ওনাকে জুম করে দেখাই, দেখো কতটা নিখুঁতভাবে কিন্তু করা হয়েছে মানে ঠাকুরটিকে তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা তোমরা ফার্স্ট পার্ট দেখলে সেকেন্ড পার্ট কিন্তু খুবই তাড়াতাড়ি আসছে আমাদের এই আনকার সুধীর ইউটিউব চ্যানেলে। তার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যে নৈহাটি মেন মাতৃ প্রতিমার যে বিসর্জন সেটা কিন্তু তোমাদের পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখাবো। সো চলো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে, তখন টাটা, বাই বাই গাইস।